কথায় আছে না, ঝাঁঝরি সুচকে বলে দেখ তোর পেছনে একটা ফুটো। কিছু কিছু মানুষের অবস্থা কিন্তু এখন সেরকমই। ভাবছো তো হঠাৎ করে এরকম কথা কেন বলছি? দাঁড়াও দাঁড়াও, সেই প্রসঙ্গে পরে আসছি। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আমি পিয়ালি, আমরা তো এখানে ভালো আছি, আশা করি তোমরাও ভালো আছো। আজকে শনিবার, কিন্তু ভিডিওটা পোস্ট করছি রবিবারের দিন। এখন না চেষ্টা করছি একটু সকাল সকালই ঘুম থেকে উঠে পড়ার আর কি। তো আজকেও ঘুম থেকে উঠলাম, মোটামুটি তাড়াতাড়ি উঠেছি। তো ঘুম থেকে উঠে যেটা আগে না করলে নয়, ঘরটাকে না গোছালে কিন্তু একদমই ভালো লাগে না। তার জন্য আগে বিছানাটা পরিষ্কার করে নিলাম, তারপরে কিন্তু ঘরে জানা ঠালনা সব কিছু খুলে দিয়েছি, আর তারপরে গেলাম বাইরে। আর জানো তো, রিসেন্ট আমার মনে হচ্ছে কি আমি বেশ একটু মোটা হয়ে গেছি। তো সেই কারণেই না কয়েকদিন ধরে একটু ঘুম থেকে তাড়াতাড়ি উঠে ব্যায়াম করার চেষ্টা করছি। তো যেদিন যেদিন দেরি করে উঠি সেদিন সেদিন একটু বিকেলবেলা করার চেষ্টা করি, হাঁটাহাঁটি করি। কিন্তু যেদিন যেদিন তাড়াতাড়ি ঘুমের থেকে উঠে যাই সেদিন একটু সকালেই ব্যায়াম ঠ্যাম করে নিই। তো হালকা পাতলা কিছু একটু ব্যায়াম ঠ্যাম করে নিয়েছি, যাতে পুজোর আগে একটু নিজেকে ফিট ফিট মনে হয়, সেই কারণেই আর কি করছি। তো তারপরে বাইরে গেলাম, বাইরে গিয়ে দেখলাম যে আমার গাছগুলোতে কি সুন্দর ফুল ফুটেছে, আর কতগুলো। আর আজকের ওয়েদার ছিল একদমই অন্যরকম। আজকে বললে ভুল হবে, এখানে বেশ কিছুদিন ধরে এরকমই ওয়েদার চলছে। মানে যখন তখন বৃষ্টি হচ্ছে, বৃষ্টির পরে এমন রোদ উঠছে। তবে কিন্তু গরমটা তেমন একটা কমছে না, গরমটা বেশ ভালোই লাগছে। কিন্তু আমাদের ঘরের মধ্যে গরমটা একটু কম লাগে, তো কাজ করলে তো একটু গরম লাগবে, সেটা আলাদা ব্যাপার। তো যাই হোক, এইদিকে বাইরে একটু বেশিক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে থেকে এসে ঘরে চলে আসলাম, যেহেতু আমার টুকটাক কাজবাজ করার আছে। তো বেশ অনেক দিন হয়ে গেছিলো ঘরটা মোছামুছি করা হচ্ছে না। আসলে কি বলতো, যখন বৃষ্টি হচ্ছিল না তখন তো প্রচুর পরিমাণে রোদ উঠছিল, আর সেই কারণে না বাইরের ধুলোগুলো ভীষণ পরিমাণে ঘর নোংরা করে ফেলতো। আর এখন যেহেতু প্রায় দিনই বৃষ্টি হচ্ছে, তো বৃষ্টির কারণে সেই ধুলোগুলো আর ঘরের মানে উড়ে ঘরে আসতে পারছে না বলে ঘরটা খুব একটা নোংরাও হচ্ছে না। আর আমি তেমন একটা ঘরে কাজকর্ম করার সময়ও পাচ্ছিলাম না, আজকাল একটু ব্যস্ত থাকি বলা যায়। আর গতকাল রাতেও বৃষ্টি হয়েছিল, সেই কারণে বাইরেটা পুরো কাদা কাদা হয়ে গেছে। আর তাই ভাবলাম ঘরটা যখন মুছেছি তাহলে বাইরেটাও পরিষ্কার করে দিই। সব কিছু কিন্তু পরিষ্কার থাকলে দেখতেও ভালো লাগে, মনটাও ভালো লাগে, তাই না? তার জন্য সব কিছু ক্লিন ক্লিন করে তারপর নিজেও স্নান করে নিয়েছি। স্নান করে তো যেটা না করলেই নয়, পুজো দেওয়া। আর ঘরে তো অনেক দিন থেকে পুজো দেওয়া হচ্ছিল না, আর পুজো না দিলে কিন্তু আমার একদম ভালোই লাগে না। তো গাছে যে কটা ফুল ফুটেছিল সেই ফুলগুলো আর কিছু তুলসী পাতা তুলে নিয়ে এসেছি পুজো করার জন্য। তারপরে চলে আসলাম পুজো করতে। আর পুজো করলে সত্যি মনটা এত ভালো লাগে, সে আর মানে কাউকে কোনোভাবে বোঝানোর মতো নয়। তারপরে আমি যেহেতু সকাল থেকে কিছুই খাইনি, তো হালকা করে একটু ড্রাই ফ্রুটস খেয়ে নিলাম, তারপরে চলে গেলাম রান্না করতে। তো আজকে রান্না করতে করতে তোমাদের সাথে চলো কিছু কথা শেয়ার করি। এখন কিন্তু বলা যায় প্রত্যেকটা ঘরে ঘরেই কন্টেন্ট ক্রিয়েটার মানে ভিডিও বানায়। তবুও কিছু কিছু মানুষের এখনও পর্যন্ত ধারণা যে ভিডিও বানিয়ে কি হয়, কেন ভিডিও বানায়। আর কিছু কিছু মানুষ তো এমনও, তারা পিছনে কিন্তু হাসে, কিন্তু সামনে কিন্তু কিছু বলার তাদের ক্ষমতা হয় না। এমন ধরনের মানুষ সমালোচনা করে জানো, যাদের মানে নিজের ক্যারেক্টারের কোনো ঠিক নেই, বাড়ির মানুষদের ক্যারেক্টারের কোনো গ্যারেন্টি নেই। বাড়ির মানুষরা মানে কেউ কেউ যে তারাও ভিডিও বানায়, ছবি পোস্ট করে, আর কী ধরনের ছবি পোস্ট করে সেটাও আমরা দেখি। মানে এইসব মানুষ যদি সমালোচনা